একজন সাংবাদিক তাকে যদি এই নির্মমভাবে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে, তাহলে একজন সাধারণ নাগরিক যারা আন্দোলনতা তাদের কি অবস্থা? আমরা আবার ওই আফ্রিকায় দেখি মানুষের পৈশাচিকতা, মানুষের বর্বরতা, সেই জায়গায় মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। আমরা বাংলাদেশেও ওই একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমাদের রাষ্ট্র আজকে কোন জায়গায় গিয়েছে সেটি কিন্তু আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে। বাংলাদেশের আইনে যত বড় খুনি হোক না কেন, একটি সিস্টেম চালু হয়ে গেছে। কাউকে হত্যা করলে 6 মাস, 5 মাস, 3 মাস পর জামিনে মুক্তি নিয়েছে, আবার প্রকাশ্য দিবালোকে চক্র ঘুরে বেড়ায়। আমরা রাষ্ট্রকে বলতে চাই, এত বড় খুনি হওয়ার সত্ত্বে, মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা সত্ত্বেও এসব খুনিরা যাতে আগামীতে কোনো জামিন না পায়, তাদের মৃত্যুদণ্ড শাস্তি সর্বোচ্চ দেওয়া হয়। একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাকে যদি এই নির্মমভাবে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে, তাহলে একজন সাধারণ নাগরিক যারা আন্দোলনতা তাদের কি অবস্থা? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সময় এসেছে, এখন যদি আমরা নিয়ে পাই পাই, এই দেশটাও দাঁড়াবে না, সাংবাদিকরাও দাঁড়াবে না, মানুষও দাঁড়াবে না। গতকাল রাত্রে গণমাধ্যমে আমরা দেখলাম সাংবাদিক তুহিন হত্যার আসামি কেতু মিজানের যে অধ্যক্ষপূর্ণ আচরণ, পুলিশ হেফাজতে সাংবাদিকদের সাথে যে ধরনের ভিলেনি কায়দায় চেহারা বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করেছেন, তাতে বোঝা যায় এরা রাস্তার কীট। এই ধরনের রাস্তার কীট যারা আছে তাদেরকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব। সরকারের পক্ষ থেকে এই ধরনের পরিবারকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবারে আসাদুজ্জামান তুহিনকে হত্যার সময় শত শত মানুষ, সাধারণ মানুষ কে দেখলেন, তারা এগিয়ে গেলেন না। আমার বিশ্বাস তারা যদি এগিয়ে যেতেন, প্রতিবাদ করতেন, সাহস করে যেতেন, তাহলে সেই তুহিন হয়তো মারা যেতেন না। আমি এই বিষয়ে সকলকে সোচ্চার হতে বলবো, সাধারণ মানুষকে সোচ্চার হতে বলবো, সাংবাদিকরা যারা আছে তারা তো সোচ্চারই আছে। পাশাপাশি এই ধরনের ঘটনা যেন আর কোনোদিন সারা দেশ তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও না ঘটে, সেটাও আমি চাইব।